নমস্কার, কেমন আছেন সবাই? আজকে 25শে ডিসেম্বর 2025 বৃহস্পতিবার। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:26 আর এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনে। আজকে আমার গন্তব্য হচ্ছে পুরুলিয়া। হ্যাঁ, আবারও পুরুলিয়া, কিন্তু এবার আমার সাথে রয়েছে প্রায় 35 জন। আমাদের ট্রেন নাম্বার 18011 চক্রধরপুর এক্সপ্রেস। ট্রেন ছাড়ার সময় হচ্ছে 11:35 আর পৌঁছবো কাল সকাল 5:30টার সময় আদ্রা স্টেশনে। এখন ঘড়িতে সময় 11:30, ট্রেন ছাড়ার সময় হচ্ছে 11:35। আর আমি যাচ্ছি যাদবপুর ইউথ অ্যাডভেঞ্চারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। সেখানে প্রায় 30 জন ছেলেমেয়েকে রক ক্লাইম্বিং ট্রেনিং দেওয়া হবে। আর সেই পুরো অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। আগামীকাল সকাল 5:30টায় আমরা পৌঁছবো আদ্রা স্টেশনে। সেখান থেকে টোটো করে আমরা যাব পুরুলিয়ার বেরো হিলস। দেখা হচ্ছে কালকে সকালবেলা। চলছে ক্যাম্প সেট আপ। এই জায়গাটাই আমাদের 3 রাতের আশ্রয়। এই ছোট্ট ক্যাম্পটাই ঠিক করবে কালকে আমরা শক্ত থাকবো নাকি দুর্বল। কাজেই ক্যাম্প সেট আপ একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ বিষয়, আর স্টুডেন্টদের এখন সেটাই শেখানো হচ্ছে। একজন ক্লাইম্বার জানে রাতটা যদি নিরাপদ না হয় তাহলে পরের দিনটা কখনো নিরাপদ হতে পারে না। ক্যাম্প সেট আপ and tent installation is not just a part of rock climbing, it is the foundation of survival. একটা বাকিদা মতো যে যে অবস্থায় থাকবে সে অবস্থায় এখানে চলে আসবে। যে যে অবস্থায় থাকবে সে সেই অবস্থায় এখানে চলে আসবে। ক্লিয়ার? यस স্যার। এত আস্তে? ক্লিয়ার? ক্যাম্পের শেষে তোমাদের সার্টিফিকেট দিয়ে দেবো। সার্টিফিকেট কিন্তু এ বি সি মার্কিং থাকে, সুতরাং চেষ্টা করবে সবাই এ মার্ক পাওয়ার জন্য, কারণ প্রতিটি ক্ষেত্রে কিন্তু ইনস্ট্রাক্টররা তাদের র্যাঙ্কিং দেবে। হয়ে গেল? ক্লিয়ার? यस স্যার। এখন আমি পরিচয় করে দিই। এবার ক্যাম্প অ্যাডজুটেন্ট আমরা ঠিক করেছি কিঞ্জল বিশ্বাসকে। সবাই একটা 3 তালি হোক। আমাদের সিআই চিফ ইন্সট্রাক্টর গোপাল দাস, গোপাল স্যার আমাদের 3 তালি। আর আমাদের আজ এবার আমরা খুব লাকি, আমরা সুমনদাকে প্রায় 2 বছর পরে পেয়েছি। আমাদের মানে আমারও গুরুদেবের মতো সুমন বিষয় আমাদের এই ক্যাম্পের ফিল্ড ডাইরেক্টর। 3 তারিখ সুমনের জন্য। ঠিক আছে, এবার আমি পুরো প্রোগ্রামটা আমি আমাদের যে ক্যাম্প অ্যাটেন্ডেন্ট তার হাতে আমি তুলে দিচ্ছি প্রোগ্রামটা। সবাইকে ওয়েলকাম। আমাদের কাছে মূল ম্যাটার হচ্ছে স্টুডেন্ট সংখ্যা যাই থাকুক না কেন, এখান থেকে তারা যখন শিখে যাবে এই ক্যাম্পটার কথা তারা সারা জীবন মনে থাকবে এবং তারা বারবার চাইবে যে এইখান থেকে আমরা আরো বেশি কিছু শিখে নিয়ে এরপরে আমরা নানা রকম মাউন্টেনারিং কোর্সের মাধ্যমে, নানা রকম ইনস্টিটিউটের মাধ্যমে আমরা আরো এই ফিল্ডে এগোবো। আমাদের এই রক ক্লাইম্বিং কোর্সটা শেখানো হচ্ছে বিভিন্ন রকম স্পোর্টস ইভেন্ট থাকে। স্পোর্টস ইভেন্টের মধ্যে এইটা হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস। এটা অ্যাডভেঞ্চার স্পোর্টসের হাতে খড়ি। সুতরাং এইখানেই রক ক্লাইম্বিং কোর্সের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এভরিবডি স্যালুট।
আচ্ছা, দুটো জিনিস সবার জন্য বলছি, এটা ইনস্ট্রাকশন স্টুডেন্ট সবার জন্য। আমাদের মূল প্রায়োরিটি ইজ সেফটি। আমাদের কি বললাম, মূল প্রায়োরিটি সেফটি। আমরা সবাই মাথায় রাখবো ইনস্ট্রাক্টরদের কথা, আমরা কেউ অমান্য করবো না, কারণ তারা যা বলবে যে রাখবে তারা চরম অভিজ্ঞ। এরা সব একজন স্বনামধন্য এরা ইনস্ট্রাক্টর। এদের কথা মেনে চলবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং স্যার। আমরা এখন আমরা সবাই জায়গাটার নাম জানি তো, কোথায় আমরা এসেছি? Yes, sir. বেরো হিলস। আমরা বেরো হিলের ওয়েস্ট পার্টেতে রয়েছি। মানে আমি একটা জিনিস ভাবছিলাম যে যারা এখানে ট্রেনিং আছে দে আর ভেরি মাচ লাকি। মানে এই রকম সেট অফ ইনস্ট্রাক্টর, মানে ওয়েস্ট বেঙ্গলের বেস্ট টিম, বেস্ট সেট অফ ইনস্ট্রাক্টর টিম এখানে প্রেজেন্ট রয়েছে। তো আপনারা যেভাবে নেবেন আর কি, মানে অ্যাবজর্ব করে নিন একদম পুরো ব্যাপারটাকে, তাহলে একদম ওপেন হয়ে যান যে শেখার জায়গাটা এটা কিন্তু একটা দুর্ধর্ষ লাইফ স্কিল, আমাদের লাইফের কোয়ালিটি বাড়াতে সাহায্য করবে। শুধুই পাহাড়ে ওঠা পাথরে ওঠা কিন্তু নয়, এখানকার ডিসিপ্লিন কিন্তু আমাদের লাইফে ইম্প্যাক্ট নিয়ে আসবে। তো সেই কারণে বি ডিসিপ্লিন, যা যা বলা হয়েছে সেগুলোকে একদম মাইনরলি ফলো করে যান, শুধু দেখবেন লাইফটা চেঞ্জ হয়ে যাচ্ছে, লাইফে অনেক ভ্যালু অ্যাড হয়ে যাচ্ছে। সো প্লিজ ক্যারি অন। হ্যাপি লার্নিং, হ্যাপি লার্নিং। থ্যাংক ইউ। এটা হলো ক্যাম্পের স্টোর রুম। আর এই হলো আমাদের ওয়াটার মাস্টার কমল স্যার, যার তত্ত্বাবধানে, যার অভিজ্ঞতা এবং অক্লান্ত পরিশ্রম এই 3 রাত 4 দিন কাউকে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি। সবজি কি চাটনি? বাহ, আর আছে এটা 5 মিশালি তরকারি, তাই তো? 5 মিশালি তরকারি। হ্যাঁ, মুসুরির ডাল, নিচে আছে আপনার ভাত, নিচে ভাত আছে, এবার মাছ হবে। মাছ হবে। মাছ হবে, রুটি হবে। চলছে পাহাড়ে যাবার প্রস্তুতি। ভোরের নীরবতায় যাত্রা শুরু, শুধু পায়ের শব্দ আর সামনে দাঁড়িয়ে থাকা পাহাড়। এরা আজ থামতে আসেনি, এরা এসেছে আজ নিজেদের সীমা ছুঁতে। কারো চোখে দৃঢ়তা, কারো চোখে অজানা প্রশ্ন। এই পাহাড় তো শুধু পাথরের নয়, এই পাহাড়ে মিশে রয়েছে ভয়, সাহস আর বিশ্বাসের গল্প। দেখুন, এক এক করে ছেলেমেয়েরা দড়ি ধরে ক্লাইম্ব করছে। কারো মুখে আত্মবিশ্বাস, তো কারো মুখে টেনশন। কিন্তু এখানে বলতেই হবে ট্রেনারদের কথা,
তাদের অফুরন্ত উৎসাহে সবার চোখে একটাই জিনিস, চ্যালেঞ্জ নেবার সাহস। এ তো শুধু পাহাড়ে ওঠা না, এখানে রয়েছে নিজেদের ভয়কে জয় করা, নিজেদের আত্মবিশ্বাস বাড়ানো। এই মুহূর্তটা একটু আলাদা, একটু স্পেশাল। আমাদের সামনে এই পাহাড়টা যেমন শক্ত, ঠিক তেমনি শক্ত একজন মানুষকে আজ আমরা দেখতে পাচ্ছি। উনি একজন রক ক্লাইম্বিং ট্রেনার, নাম আশিস দাস। আশিস স্যারের কিন্তু একটা হাত নেই, কিন্তু দেখুন এক হাত নিয়েই উনি দড়ি ছাড়া ধীরে ধীরে কিভাবে উঠে যাচ্ছেন। স্যালুট স্যার আপনাকে, আপনি আমাদের সবার অনুপ্রেরণা হয়ে থাকবেন। লম্বা একটা দিনের শেষে এখন আমরা ফিরে এসেছি ক্যাম্পে। বিকেলের নরম আলো আর একটু ক্লান্তি ছড়ানো, আর তার মাঝেই শুরু হয়ে গেছে আজকের ক্লাস। ট্রেনাররা বুঝিয়ে দিচ্ছেন রক ক্লাইম্বিং করতে গেলে ঠিক কোন কোন গিয়ার লাগে। আসলে এই গিয়ারগুলোই আমাদের সেফটির মূল ভরসা। অ্যাডভেঞ্চার মানে বেপরোয়া হওয়া না, অ্যাডভেঞ্চার মানে দায়িত্বশীল হওয়া। আইডিয়া স্ট্রাকচার তৈরি করা যে আমরা ক্যাম্পে গেলে আমাদের কি কি লাগে। হঠাৎ করে নতুন কাউকে বললে সে ভাববে অনেক কিছু, আসার সময় দেখবে ব্যাগে কিছু নেই, কিছু জামা কাপড় নিয়ে এসছে, একটা ব্লুটুথ স্পিকার নিয়ে আসবে, এইসব নিয়ে আসবে, কিন্তু যেগুলোর দরকার নেই, যেগুলোর দরকার সেগুলো মিস হয়ে গেছে। এই রানিং এন্ড যখন ডেড এন্ডকে কোনোভাবে ইন্টারসেক্ট করছে, তখন যে জিনিসটা তৈরি হলো, দ্যাট ইজ অ্যানাদার কাইন্ড অফ লুপ বা হিচ। আমি যদি সাপোর্ট না দিই তাহলে এটা আস্তে আস্তে লুজ হয়ে চলে যাবে। হ্যাঁ, কিন্তু এটাকে তো কোনোভাবে বাইট করিনি এখনো। এবার যদি বাইট করা হয় তাহলে এটা একটা হিচ বা নটে কনভার্ট। শুনতে পাচ্ছি না। সন্ধে নেমে এসেছে, বেশ ঠান্ডা, আর সবাই মিলে একসাথে গোল হয়ে বসে পড়েছি। এই সময়টা সত্যিই স্পেশাল। এক এক করে সবাই নিজেদের পরিচয় দিচ্ছে, কে কোথা থেকে এসেছে, কে কতবার রক ক্লাইম্বিং করতে এসেছে, আবার কেউ একদম নিয়মিত অ্যাডভেঞ্চার লাভার। কারো কথা শুনে হাসি, কারো গল্প শুনে অবাক। ঠিক আছে, আর ক্লাব এই ক্লাব তোমার সাথে আছে। এই মুহূর্তগুলোই আসলে ক্যাম্পের আসল মজা। অচেনা মানুষগুলো ধীরে ধীরে চেনা হয়ে যায়। আজ আমরা শুধু রক ক্লাইম্বিং করিনি, আজ আমরা নতুন মানুষ, নতুন গল্প আর নতুন বন্ধুত্ব পেয়েছি। কোথায়? আমি ইনাগুরেশনে ছিলাম। তারপরে এখান থেকে একটা বৃদ্ধাশ্রম করার ইচ্ছা আছে। বাহ বাহ, অসাধারণ। ভোরবেলা চোখ খুলতেই দেখলাম চারপাশটা শুধুই কুয়াশা। পাহাড়, গাছ সবকিছু যেন ধোঁয়ার ভেতর হারিয়ে গেছে, কিন্তু কুয়াশা কাউকে থামাতে পারেনি। এই কনকনে ঠান্ডার মধ্যেই ছেলেমেয়েরা বেরিয়ে পড়েছে সকালের এক্সারসাইজে। চোখে ঘুম, কিন্তু এনার্জি ফুল অন। একটু স্ট্রেচিং, একটু ওয়ার্ম আপ, শরীর রেডি মানেই আজকের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। নতুন দিন, নতুন এনার্জি, আর আগের দিনের চেয়েও বড় চ্যালেঞ্জ। আবার বেরিয়ে পড়া রক ক্লাইম্বিং এর পথে। আমরা সবাই জীবনে প্রতিদিন কোনো না কোনো পাহাড়ে চড়ার চেষ্টা করি। হতে পারে সেটা কেরিয়ারের পাহাড়, হতে পারে সম্পর্কের পাহাড়, কিংবা হতে পারে আত্মবিশ্বাসের পাহাড়। আমরা প্রায় অতীত নিয়ে আফসোস করি, কিংবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, কিন্তু ক্লাইম্বিং আমাদের শেখায় বর্তমান বা প্রেজেন্ট মোমেন্টে থাকতে। আপনি যখন পাহাড়ের গায়ে ঝুলে আছেন, তখন ওই মুহূর্তটাই আপনার কাছে সব থেকে বড় সত্যি।
রক ক্লাইম্বিংকে বলা হয় ভার্টিক্যাল চেস। শক্তি থাকলেই ওপরে ওঠা যায় না, দরকার হয় বুদ্ধির। জীবনেও শুধু পরিশ্রম করলে হয় না, দরকার হয় সঠিক পরিকল্পনার। আপনি যখন ওপরে উঠছেন, নিচে একজন আপনার জীবনের দড়ি ধরে আছে। এই যে বিশ্বাস নিজের ওপর এবং অন্যের ওপর, এটা ক্লাইম্বিং এর এক অসাধারণ শিক্ষা। একে অপরের সাহায্য আর বিশ্বাস ছাড়া লড়াই জেতা যায় না। এখানে এসে জানলাম রক ক্লাইম্বিং বা পাহাড়ে চড়া কেবল একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস নয়, এটা জীবন গড়ার এক অনন্য পাঠশালা। খাড়া পাহাড়ের গায়ে ঝুলে থাকা অবস্থায় আপনি জীবনের এমন কিছু সত্য উপলব্ধি করতে পারবেন যা কোনো পাঠ্য বই আপনাকে শেখাতে পারবে না। Thank you, Leman. I am climbing. একটা ভিজিবল হয়েছে, সেকেন্ডটা ওই দিকটা ফলো করে দিই। ব্রেক করো, ব্রেক করো, ব্রেকিং হ্যান্ডকে ব্রেক করো, দাঁড়াও ওখানে, ব্রেকিং হ্যান্ড শক্ত করো, উপর দিকে আমার দিকে তাকাও। ये तो मिलीमीटर अब सेंटीमीटर बन गया। ओके, তোমার ট্রফি। কেমন লাগলো তোমার? অনেক ভালো। কতদিন ধরে করছো তুমি? মোটামুটি 5 বছর। 5 বছর তুমি ট্রেকিং করছো, তাই তো? হ্যাঁ, এই ক্লাবেই? হ্যাঁ। বাহ, খুব ভালো। কেমন লাগছে করে তোমার? অনেক ভালো। ঠিক আছে, এনজয় করছো তো? হ্যাঁ। বাহ, ঠিক আছে। এই ছোট্ট ছেলেটিকে দেখুন, ওর নাম অনুরাগ, অনুরাগ সরকার। বয়স মাত্র 10। এই ডিজিটাল যুগে এই বয়সের বাচ্চারা যখন ভিডিও গেমস এবং কার্টুনে ডুবে আছে, সেখানে এই ছেলেটি লড়ছে অভিকর্ষের সাথে। ওর চোখের দিকে তাকালে দেখা যায় উপরে ওঠার জেদ। আমাদের আশেপাশে এরকম অনেক প্রতিভাধর শিশু লুকিয়ে আছে, যাদের একটু উৎসাহ দিলেই তারা আকাশ ছোঁয়া সাফল্য পেতে পারে। এই ছোট্ট ছেলেটির সাহস আপনাদের কতটা অনুপ্রাণিত করলো, প্লিজ কমেন্টস করে জানাবেন। প্রথমে ট্রেনাররা নিজেরা ক্লাইম্ব করছেন এবং স্টুডেন্টদের সমস্ত খুঁটিনাটি তথ্যগুলো বুঝিয়ে দিচ্ছেন। আশিস স্যারকে যত দেখছি তত অবাক হচ্ছি। কোনো তাড়া নেই,
কোনো ভয় নেই, শুধু ফোকাস আর অভিজ্ঞতা। প্রতিটা মুভে বোঝা যায় শক্তি শুধু শরীরে না, শক্তি থাকে মনেই। আমরা অনেক সময় ছোট ছোট অজুহাতে থেমে যাই, আর উনি আমাদের চোখের সামনে প্রমাণ করে দিচ্ছেন সীমাবদ্ধতা মানেই শেষ না। উনি শুধু এই পাহাড়েই ক্লাইম্ব করছেন না, উনি আমাদের সবাইকে শেখাচ্ছেন কিভাবে নিজের উপর বিশ্বাস রাখতে হয়। এই ভিডিওটা শুধু অ্যাডভেঞ্চার ব্লগ না, এটা একটা লাইফ লেসন। আমি আগেই বলেছিলাম এবারে ট্যুরটা একটু অন্যরকম। যেরকম ভ্রমণের গল্প আমি দিয়ে থাকি সেরকম নয়। আজকালকার এই ডিজিটাল যুগে দেখবেন সমস্ত বাচ্চারা মোবাইল ফোন, ট্যাব এবং ভিডিও গেমসে একদম মশগুল হয়ে আছে। এটা কিন্তু শারীরিকভাবে প্রচণ্ড ক্ষতিকর। আর এর থেকে বেরোনোর একটা খুব ভালো, আনন্দদায়ক, মজাদার উপায় হলো এই রক ক্লাইম্বিং। আমি সেরকমই একটা রক ক্লাইম্বিং ক্যাম্পে বসে আছি। এই রক ক্লাইম্বিং ক্যাম্পের নাম হচ্ছে যাদবপুর ইউথ অ্যাডভেঞ্চার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আর তারই একজন প্রচণ্ড অভিজ্ঞ, বহু বছরের এক্সপিরিয়েন্স একজন সদস্য এবং এখানকার ইনস্ট্রাক্টর আমার সাথে রয়েছেন সুমন দা। সুমন দা, Good afternoon. গুড আফটারনুন। আপনি কতদিন ধরে এখানে আছেন? মানে এই সংস্থার সঙ্গে তো মানে জন্মলগ্ন থেকেই আছি। ইফ আই এম নট রং 2015 সালে আমাদের একটা এরকম একটা অর্গানাইজেশন ফর্ম করার চিন্তা ভাবনা নিয়ে আমরা যারা বহুদিন ধরে পাহাড়ে যাচ্ছি এবং পার্টিকুলারলি মানে আমি আমার স্ট্রিমে বলি আর কি, নেচার স্টাডি ক্যাম্প। নেচার স্টাডি ক্যাম্পের ওয়েস্ট বেঙ্গলে যে নেচার স্টাডি ক্যাম্প মুভমেন্ট শুরু হয়েছিল সেই সময় আমি তখন ছোট, অনেকটাই ছোট, মানে 13-14 বছর বয়স। মানে ওই সময় কিছু লোক বাড়ির লোকেদের অনুপ্রেরণায়, মানে আমার দাদু স্বর্গীয় মানিক বিশ্বাস, তার অনুপ্রেরণায় চন্দননগর মাউন্টেনিং অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রথম একটা ক্যাম্পে যাই এবং সেখান থেকেই শুরু। এবং তারপরে পরের পর ক্যাম্পে গেছি, অভিজ্ঞতা অর্জন করেছি। ইউথ অ্যাসোসিয়েশন অফ সাউথ ক্যালকাটা, ওদের প্রাণপুরুষ ছোড়দা বিদ্যুৎ সরকার, তার সংস্পর্শে আসতে পেরেছি। এরকম বহু মানুষ আছে যাদের কাছ থেকে শিখেছি। নেচার স্টাডি ক্যাম্প বা অ্যাডভেঞ্চার ক্যাম্প, রক ক্লাইম্বিংটা অ্যাডভেঞ্চারের একটা পার্ট। এই যে ন্যাচারাল রকসের ওপর যে ক্লাইম্বিং যখন হয় সেটা একটা মানে ন্যাচারাল ওয়াল রক ক্লাইম্বিং, মানে ন্যাচারাল রক ক্লাইম্বিং আর কি। তো এই রক ক্লাইম্বিংয়ের জন্য আমাদের ঘরের কাছে যে জায়গাগুলো আছে, মানে এই যেরকম আমরা এখন বেরোতে বসে রয়েছি, এটা পুরুলিয়ার একটা জায়গা বেরো। এখানেই আমাদের মানে বিগত 2-3 বছর ধরে ক্যাম্প এখানেই হচ্ছে। এরকম আরও বেশ কয়েকটা জায়গা আছে, মানে সেটা অযোধ্যা পাহাড়ের কোলে মাঠা অঞ্চল, মাঠা বনাঞ্চল, সেখানেও এরকম নেচার স্টাডি রক ক্লাইম্বিং ক্যাম্প, অ্যাডভেঞ্চার ক্যাম্প হয়। তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো জায়গা আছে, শুশুনিয়া আছে, কূপ পাহাড়ি আছে, তারপরে জয়চণ্ডী আছে, জয়চণ্ডী হিলস, বাঁকুড়ার জয়চণ্ডী হিলস। তো এখানেতে মানে পুরোপুরি একদম প্রাকৃতিক যে ব্যাপারগুলো আছে, মানে বন, জঙ্গল, পাহাড়, রকস, বোল্ডার, সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট বেশ অনেকগুলো জায়গাতে রয়েছে। তো আমরা সেরকমই কোনো জায়গাকে বেছে নিই আমাদের মানে নবীন শিক্ষার্থীদের জন্য, এবং তাদেরকে নিয়ে এসে আমরা 3 রাত্রি, কখনো মানে 4 দিন 3 রাত্রি আমাদের পরিকল্পনা থাকে। আচ্ছা সুমন দা, একটা কথা বলুন, অনেক বাবা মাই না ভয় পায়
এটা কি খুব রিস্কি, মানে বাবা মাদের জন্য বলুন, এটা কতটা রিস্কি, মানে ছোট ছোট বাচ্চাদের এই রক ক্লাইম্বিং? এক্স্যাক্টলি, এখন বেশিরভাগই পরিবারই তো নিউক্লিয়াস ফ্যামিলি, তো তো একটি বাচ্চা বা বড় জোর দুটি বাচ্চা, তো বাবা মায়েরও একটা প্ল্যানিং থাকে তাদেরকে বড় করার, এবং সেই বড় করার জায়গার মধ্যে মানে ভীষণভাবে এই অনুপস্থিত থেকে যায় প্রকৃতি পাঠ ব্যাপারটা। মানে বাচ্চাদেরকে নিয়ে যদি প্রকৃতির মধ্যে আসা যায় তাহলে তার একটা দারুণ শিক্ষা সে পায়, এবং এই প্রকৃতির কোলের মধ্যে কিছুদিন তাকে যখন ছাড়া হয়, তো আমরা বলি মানে প্রকৃতির মধ্যে যে অবস্ট্যাকলস যেগুলো আছে সেই বাধাগুলোকে যখন সে অতিক্রম করে, সে মানসিকভাবে সেই বাচ্চাটা অনেক বেশি দৃঢ় হয়ে যায়, এবং আলটিমেটলি দেখা যায় বাচ্চারা যখন এই পরিকল্পনাটা পায় তখন কিন্তু যখন বাচ্চারা আর একটু বড় হয়ে যখন কোনো কোথাও পড়তে গেল বা গেল, পরবর্তী জীবনে খুব কাজে লাগে। খুব কাজে লাগে এটা। মানে হোস্টেল লাইফে তো এটা ভীষণ রকমভাবে এটা একটা ইম্প্যাক্ট নিয়ে আসে। আচ্ছা, এটা কি মানে বছরে একবারই হয় নাকি অনেকবার হয় এই ক্লাবের ব্যাপারটা? সংস্থাদের তো ক্ষমতাও সীমিত, মানে এই ধরনের একটা ক্যাম্প অর্গানাইজ করতে গেলে বহু মানুষের স্যাক্রিফাইস দরকার লাগে এবং বহু অর্থের প্রয়োজন হয়। আমরা যে ধরনের ফিজ নিই ট্রেনিজদের কাছ থেকে বা গার্জেনদের কাছ থেকে, সেটা ক্যাম্প চালানোর খরচের অনেক মানে কম আর কি, মানে এক পার বলা যায় আর কি। আমাদের ক্যাম্প চালিয়ে কোনো প্রফিট করা বা এরকম কোনো উদ্দেশ্য থাকে না। আমরা যেটা দিতে চাই পরিষেবা, যেটা আমরা দিই আর কি, সেখানে মানে সেফটি, তারপরে তার ট্রান্সপোর্টেশন, বুঝতেই পারছেন যে এখানে পৌঁছতে গেলে আমাকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন থেকে একটা মোড অফ ট্রান্সপোর্টেশন প্রোভাইড করতে হয়। তারপরে এখানে মেকশিফট যে অ্যারেঞ্জমেন্টগুলো, কত দূর থেকে জল আসছে, বাজার করার জন্য লোককে অ্যাপয়েন্টেড করতে হয়, ডেকোরেটরসের দরকার হয়, জেনারেটর চালাতে হয়, এরকম অনেক খরচ রয়েছে। তো সেইভাবে দেখতে গেলে এখনকার দিনের মানে একটা স্বাভাবিক ট্যুর করতে গেলে মানে লোকে দীঘা খুব কাছাকাছি ঘরে দীঘা বেড়াতে গেলেও মাথা পিছু 4-5 হাজার টাকা খরচ করে চলে আসে, কিন্তু এখানে মাত্র আমরা 4,000 টাকা বা 4,200 টাকা এরকম একটা ফিজ নিয়ে আমরা 4 দিন তাকে পুরো থাকার ব্যবস্থা এবং তার শেখার ব্যবস্থা সবটাই আমরা করছি। এবং এখানে মানে কতজন পর্যন্ত আপনারা নেন? মানে ঠিক আছে। আমাদের টার্গেট থাকে শিক্ষার্থী ধরুন 35-40 জন ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স 50 জনকে আমরা অ্যাকোমোডেট করতে পারি। কারণ যতজন শিক্ষার্থী বাড়বে আমাকে তাদের ট্রেনার বা শিক্ষককেও তো আমাদেরকে তাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। আমি তো একটা দুটো ট্রেনার দিয়ে বা এই দিয়ে ম্যানেজ করতে পারবো না। আর আমাদের সংস্থার নিজেদের বেশ কিছু ট্রেনার রয়েছে। আমাদের যে ট্রেনিং লাইন আপ যেটা আর কি, মানে আমাদের যে কারিকুলাম যেটা আমরা ফলো করি, সেটাতে যারা আসে মানে যারা শিক্ষক হিসেবে যারা আছে এখানে, ট্রেনার হিসেবে যারা আছে, তারা এই ফিল্ডে সবাই মাস্টার্স, এবং তারা যেভাবে শেখায়, যেভাবে হাতে ধরে শেখানো হয়, এটা একটা দেখার জিনিস। পুরোটা তো দেখানো সম্ভব না, তবে আমি এই ভিডিওর মাধ্যমে যতটুকু দেখাচ্ছি আপনারা দেখবেন, এবং আপনারাও যদি চান আপনাদের সন্তানকে এরকম ক্যাম্পে আনবেন, আমি এই স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। ঠিক আছে সুমনদা? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি পূর্ব দিক থেকে শান্তির বার্তা নিয়ে আসলাম। পশ্চিম দিক থেকে মৈত্রীর বার্তা নিয়ে আসলাম। উত্তর, আমি উত্তর দিক থেকে ঐক্যের বার্তা নিয়ে এসেছি। দক্ষিণ, আমি দক্ষিণ দিক থেকে সাম্যের বার্তা নিয়ে এসেছি। এই ফায়ার ক্যাম্প ছিল আমাদের ক্যাম্পের একদম পারফেক্ট শেষ অধ্যায়। নাচ, গান, হাসি, কবিতা আর কিছু না বলা অনুভূতি, সব মিলিয়েই সত্যি একটা অবিস্মরণীয় সন্ধ্যা। আর দিও না কাকা।
নিচে তাকালে ভয়, উপরে তাকালে লক্ষ্য। এই দুয়ের মাঝেই আমাদের সাহস তৈরি হয়। আজ আমরা শিখেছি শক্তি মানে শুধু জোর না, শক্তি মানে ধৈর্য আর দলের ওপর আস্থা। এই পাহাড়, এই প্রশিক্ষণ আর আপনাদের নির্দেশে আমরা শুধু পাহাড়ে উঠিনি, আমরা একটা ভালো মানুষ হয়ে উঠেছি। নমস্কার। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের তেমনি তোমার নিবিড় ছোঁয়া, তেমনি তোমার নিবিড় ছোঁয়া। Thank you so much. আমি যেই কবিতাটা করতে চলেছি তার নাম আদর্শ ছেলে। লেখকের নাম কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তারপর। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই রয়েছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি প্রণয়। সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায় সাদা প্রাণা হাসি মুখে করো এই পণ। মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ, ইয়ে বিশ্ব মাজার। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আরো আছে? পিন্ডারে পলাশের বোন, পলাবো পলাবো মন। হেই নেংটি ইঁদুরে ঢোল কাটে, হেই নেংটি ইঁদুরে ঢোল কাটে। এ কাটে রে কদরে পীর ফুল ফুটে, হেই কদরে পীর ফুল ফুটে। সবাই একসাথে বলবে আহা সুনীলের বটে চূড়াতে, সুনীলের বটে চূড়াতে কৃষ্ণা ভৈরব পুরা কৃষ্ণা ভাগিনা পরের ভাগে, ওই কৃষ্ণা ভাগিনা পরের ভাগে। এ ভাগে রে কদরে পীর ফুল ফুটে, এই কদরে পীর ফুল ফুটে। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি।
আর আমি জানি তোরা বালি কতখানি ঘুরে আমাদের দোষ। আর আমি জানি প্রতি রাতে হয় রানি হারানো শব্দের ओए खड़ी उठ खड़ी बिमला चाय बनाई दे। ओए खड़ी उठ खड़ी बिमला चाय बनाई दे। ओए 9 बजे ते हाजिर में जरा बलिए। ओए 9 बजे ते हाजिर में जरा बलिए। ओए खड़ी उठ खड़ी बिमला चाय बनाई दे। तो वाइफ के तो गैस खाइए, वाइफ के चा बानिए दिए, तो वाइफ के गैस खाइए बोलছে ओ पहला पहला प्यार तेरी बात जाने ले। ओ पहला पहला प्यार तेरी बात जाने ले। ओ तू मेरे संग यूं ही बढ़ना। ओ मेरे संग तू यूं ही बढ़ना। ओ खड़ी उठ खड़ी बिमला चाय बनाई दे। भादू ले पैसा दुआना किने खाबी मिचड़ीर दाना। भादू ले पैसा दुआना किने खाबी मिचड़ीर दाना। আমার সাথে না 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 উপর পাড়া যেও ভাদু আম পাড়া যেও না। উপর পাড়া যেও ভাদু আম পাড়া যেও না। মাঝ পাড়াতে সতীন আছে, এই মাঝ পাড়াতে সতীন আছে, পান দিলে পান খেয়েও না। ভাদু লে পয়সা দুয়ানা কিনে খাবি মিছরির দানা। সবাই रसगुल्ला जैसा रसगुल्ला নমস্কার, আমি মিলন, আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল জীবনের ব্লগ। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং সত্যিই যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।